যদি মেয়েরা এখন স্কুটি চালায়, স্কুটি চালাচ্ছে কার মেয়ে, দেখো কত খারাপ স্কুটি চালায়, বেয়াদব একটা, আছে না নাই? ওই স্কুটি না চালায় যদি ইজি বাইকে ওঠে, আপনারা কি বলেন, অটো না ইজি বাইক? হ্যাঁ, আব্দুর রহমান ভাই এখনো বিয়ে করে নাই, পিছনে 3 জন বসে যায়, কয়জন? 2 জন বসেছে সিটে, আর একটা সিট এখনো খালি আছে, সামনে সব ভরাট। আমার স্ত্রী, অথবা আপনাদের ধরে নেন আমার স্ত্রী দিয়ে বলি, মানুষের কথা বলে লাভ নাই, উনি যাবেন ইমার্জেন্সি, যাইতে হবে বনপাড়ায়, তো সিট একটা আছে, 2 জন সব পুরুষ, একটা সিট খালি, ধরেন যে সিটেই বসবে একটা সিট খালি। এখন আমার স্ত্রীকে তো যাইতেই হবে খুব দ্রুত, এই মুহূর্তে গাড়িও পাওয়া যাচ্ছে না, কি করবে? আব্দুর রহমান বিয়েও করে নাই, বৈশি ঘষাঘষি ডলাডলি আছে না নাই? কথা কয় না। এইটা ভালো নাকি স্কুটি চালাই ঠুস করে চলে গেল, কাজ সেরে চলে এলো, কোনটা ভালো? আমরা তো বুঝি না, খালি ফতোয়ার পরে আসি, হ্যাঁ এটা করলো ওটা, 6 প্যাক বলেছে, এই বলেছে, তাই মন চাইলো শুরু করে দিলাম। ইসলামটা কি এটা এখনো বুঝতে শিখেন না। ইসলাম এমন ধর্ম নয় যে আপনাকে গোড়ামি পছন্দ করে, সার্বজনীন ধর্ম। মক্কায় যে দেখলেন যে আনন্দ করে তারা 2 দিন, আল্লাহ রাসূল বললেন তোমাদের জন্য আল্লাহ 2 দিন নির্ধারিত করে দিয়েছে। সেই 2 দিন কোন 2 দিন? কোন 2 দিন? ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই 2 দিন। বিশ্বনবী ওদের অপোজিটে ঈদ দিয়ে দিলেন, তখন যুদ্ধ হয়েছে, তরবারির যুদ্ধ। এখন যদি যুদ্ধ বাদে ভারতের সাথে আমাদের যদি সীমানা বর্ডার নিয়ে চাঁপাইনবাবগঞ্জে বেঁধে গেল, এখন ওখানে আমরা চিন্তা করলাম তরবারি নিয়ে যেতে চলে যাব, আর বিএসএফ এর কাছে আছে মেশিন। তো রাসূলের সুন্নাহ মেনে যদি যুদ্ধ করতে হয়, তাহলে আমাদের হাতে বন্দুক নিয়ে যাবে, নিতে হবে না তরবারি নিতে হবে? সুন্নাহ, এই আবার কয় বন্দুক, মানে ডাইরেক্ট যারা বলে রাসূলের বাইরে, রাসূল যা করেছে ওর বাইরে করা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তরবারি দিয়ে যুদ্ধ করেছে, বন্দুক আপনি কই পাইলেন? আপনার তো এই এখতিয়ার নাই, বন্দুক ধরার এখতিয়ার আছে? রাসূল তো ধরে নাই জীবনে, এটা তো আবিষ্কারই হয় নাই। এখন ভারতের সাথে যুদ্ধ, আপনি তরবারি নিয়ে চলে গেছেন, তরবারি নিয়ে বর্ডার পর্যন্ত, তার কাটা তো দূরের কথা, তার কাটা ধারের কাছেও তো তার মধ্যে শোয়া শেষ, কবরে যেতে হবে। তাহলে আপনারও এখন সময়ের সাথে মিল রেখে, যেটা আগে ছিল তরবারি, সেটা এখন হলো রাইফেল, স্টান গান, হামান, কামান, তারপরে আরো যে ওই ড্রোন, উড়োজাহাজ, যুদ্ধ বিমান, এইগুলো, ওইগুলোই হলো তরবারি। কথা কি মনে থাকবে? এটা না, আমরা বুঝে নিছি, একরকম বুঝে শুরু করে দিই। ভাই ইসলাম এত শক্ত, এত কিছু করে নাই। অমুখের দাড়ি নাই, তোর নামাজ পড়ে লাভ কি, তোর মুখে দাড়ি, আরে বাবা দাড়ি নেই, নামাজ পড়ছিস, ভালো কাজ করতিস, কথা কয় না। আর একজন দাড়িও নাই, নামাজও পড়ে না, ওর নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। সত্যি বলছি না মিথ্যা বলছি? একজন দাড়ি নাই, নামাজও পড়ে না, সারাদিন তাস খেলে, ক্যারাম বোর্ড, আর রাত্রি যে ইমানসির বেড়া ভেঙে বেড়ায়, ওর নিয়ে কোনোদিন কোনো ফতোয়া প্রসাব করলো না। ফতোয়াকার যে ব্যক্তি দাড়ি নাই, মসজিদে গেছে, তোমার দাড়ি নেই, তোমার মসজিদে আসতে কয় কিনা, ঠিক না ভাই? ঠিক। যেই বাচ্চাটা বিড়ি টানে বাচ্চাদের সাথে, এরকম আছে না, ছোট ছোট বাচ্চা দেখবেন বিড়ি টানে, ডান্ডি খায়, ডান্ডি, এই যে এর মধ্যে নিয়ে আঠা, এই জাতীয়, এই বাচ্চাদের কোনো অভিভাবককে দেখলাম না যে এই বাচ্চাদের বলতে যে বাবা এই কাজটা করা যাবে না, বাবা এখানে মার্বেল খেলতেছো, এটা খেলো না, আজান হয়েছে মসজিদে যাও, এই কথাটা বলা লোক খুবই কম পেয়েছি। কিন্তু জুমার দিন কোনো বাচ্চারা যদি মসজিদে একটু চিল্লা ফাল্লা করেছে, ও আত্মীয়াতু পড়ে চিন্তা করে, আত্মীয়াতুলি কাজ চাইলে যে বক্সে আত্মীয়াতুলিল্লাহি ওয়া সাল্লাওয়াতু, নামাজ শেষ করেই ধরবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাজ চাইলে এটা না ধরে কোনো কথা নেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, কাজ চাইলে মিজাজটা তো খারাপ করে দিলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কাজ চাইলেরা তুই আয়, এখানে আয়। সত্যি না মিথ্যা বলছি? ওর টার্গেটই থাকে যে এই বাচ্চাটারে এমন ধমক দেবে যে ও যেমন না যেন আর মসজিদ মুখী না হয়। এই তোর আসতে বলে তোর বাবার নাম কে? এইগুলো হলো টাটকা শয়তান। কি তান টাটকা শয়তান। ইসলাম বোঝেও না, জানেও না, যৌবন কালে বেড়া ভেঙে বেড়াইছে, মসজিদে যে এখন পরহেজগার সাজে, খুব আল্লাহওয়ালা। যৌবন কালে নারীদের চরিত্র একটাও ঠিক রাখতে দেয় না, যে যা বিয়ে করি সব 2 নম্বর মাল ওর জন্য। এখন ওরে পরহেজগার। কথাগুলো খারাপ লাগলেও বর্তমান সমাজে এই কথাগুলো বলার খুবই দরকার। গ্রাম বোর্ডের আড্ডায় যে যুবকেরা, তাদের নিয়ে কেউ কোনো কথা বলে না,
তাসের আড্ডায় যুবকেরা কেউ কোনো কথা বলে না। আজকে যদি এখানে গান বাজনা হতো, নাচ গান হইতো, মানুষের কি অভাব হতো? এটা নিয়ে এত মত পার্থক্যও থাকতো না, কেউ বাধাও দিত না যে মমতাজ বাদ দিয়ে আমাকে পরিমণি রানতে হবে, বলতো না কিন্তু মমতাজ আনছো তাও ভালো, হ্যাঁ বডি ফিগার ভালো আছে, ঠিক না বে ঠিক? আবার গোপনে চাদর মুড়ি দিয়ে আসতো, যেটা দাড়ি মাড়ি আছে চাদর মুড়ি দিয়ে এসে আমাকে, ঠিক না বে ঠিক? মানেন আর না মানেন সত্য কথা বলছে। আর এখানে কোন হুজুর আসবে, সে হুজুর জামাতের না বিএনপির? পোস্টারে কার নাম, পোস্টারে কেন নাম থাকলো না, কেন আমার নাম দিলে না, কেন অমুকের নাম নাই, কেন এর নাম উপরে, কেন এর নাম নিচে, এই নিয়ে যত বাহাদুরি। আর শয়তানরা এর মধ্যে সব ফায়দা হাসিল করে নিচ্ছে, ঠিক না বে ঠিক? সব ফায়দা হাসিল করতেছে। নাটোর থেকে 3 জন বন্ধু আমাদের যশোরে গেছিল, একজন হিন্দু, একজন মুসলমান আর একজন খ্রিস্টান। কয়জন? যাওয়ার পরে পানির পিপাসা লেগেছে, তো চিন্তা করলো কোথা থেকে খাই, কোথা থেকে খাই। তো মাঠে দেখে আখ ক্ষেত, বললো চলো আখ খেতে যাই, আখ ভেঙে খালি পানির পিপাসাও মেটবে, আবার কিছু পেটের ক্ষুধাও মেটবে, কারণ এর মধ্যে 2টা মেডিসিন আছে, তাই না? ঠিক না? তো যে আখ খেতে ভেঙে খাওয়া শুরু করেছে, আখ ক্ষেত মালিক এসে বেরোয় এসে দেখে যে 3 জনেরই বাবা আচ্ছা মতো আখ কয়েক কান খেয়েছে, 321 কান একেবারে বাস দিয়ে দিয়েছে। বলতেছে তোমরা আখ খেলি কেন? তা বলছে খাইছি, তা কি হয়েছে? বাড়ি কনে? কয় নাটোরে। নাটোরে তা আখ খেলে কেন আমার খেতে? খাইছি তা কি হয়েছে? আমরা নাটোরের 3 জন, তুমি একা লাগবা? লাগবা? খেলা হবে। তো বুঝতে পারি যে 3 জনের মাথা গরম আছে, এদের সাথে একা মারামারি করি পারবো না। জিজ্ঞেস করতেছে ভাই বাড়ি কনে? বললে নাটোরে। আমরা 3 জনই নাটোরের বন্ধু। তোমার নাম কি? বলছে আমার নাম হরে কৃষ্ণ। তুমি তো হিন্দু বুঝাচ্ছে, ঠিক আছে তোমার নাম কি? বলছে আমার নাম মিস্টার মানিক বিশ্বাস। বলছে তার মানে তুমি খ্রিস্টান? মানে হ্যাঁ, মিস্টার লাগাই সব বিশ্বাসও আছে। হ্যাঁ আমি খ্রিস্টান। তোমার নাম কি? আব্দুর রহমান। তুমি তো মুসলমান। তবে আমার একটা কথা কি ভাই, আমার ক্ষেত থেকে তোমরা আখ খাইছাও ভালো কথা, যে আমার মুসলমান ভাই ও তো আমার ক্ষেতের আখ খাবে কি, ও কয়েকখান কেটিয়ে নাটোরে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এই যে খ্রিস্টান, সেও তো আমাদের আহলে কিতাবের লোক, সে ঈসাকে নবী মানে, আমরাও মানি। ঈসার আগের যত নবী আছে ওরা মানে, আমরাও মানি। ওরা খালি নবী মুহাম্মাদের মানে না, সেই সুবাদে ও আমার ভাই। কিন্তু হরে কৃষ্ণ তো কোনো নবী মানে না, ও খাবে কেন? তো এরা 2 জন বলছে কথা সত্য। দেও বাড়ি কুপান দিয়ে আইলের পরে শোয়াই রেখেছে। এইবার মুসলমান বলতেছে যে ভাই আব্দুর রহমান তুমি আমার ভাই, এই যে আব্দুর রহমান সে আমার ভাই, সে খাবে, কোনো অসুবিধা নেই। তুমি খাবা তো খাবা, তোমার আখ আমি কেটে আটি বেঁধে দেবো, দিয়ে বাড়ি নিয়ে যেয়ে বোন নিয়ে খাবা, যদি ডার্লিং থাকে গার্লফ্রেন্ড থাকে ওদেরও দিবা, কোনো অসুবিধা নেই। লাইলাতুল ফেব্রুয়ারিতে বিতরণ করবা, কোনো অসুবিধা নাই। কিন্তু এই খ্রিস্টান এ শালা খাবে কেন? কই মুসলমান বলতে কথা তো ঠিক, দেও কুপান। ওরে কুপান দিয়ে ওরও আইলির পরে শোয়াইছে, 2টো শোয়ানোর পরে এবার বলছে তোর তো মারবো না। তো বলছে আমি জানি মারবেন না। বলছে তোর আমি তো মারবো না, কোরআনের শাস্তি হইল কেউ চুরি করলে হাতের কবজি কেটে দেবো, ডাইরেক্ট কবজি কেটে দেবো, এনতে তোর মারবো না, খালি কি কাটি দেবো। আচ্ছা ভাই হাত কেটেন না, আপনি ওগের মতো করেন দরকার হইল। 3ডারে মেরি আইলের পরে শোয়ানোর পরে 3 জন বলছে হা, আমরা প্রথমে যেটা বলেছিলাম আমরা নাটোরের 3 বন্ধু, যদি এই পরিচয় এক থাকতাম তাইলে আজকে ক্ষেত মালিকরে পিটাইয়ে এই ক্ষেতের মধ্যে কবর দিয়ে যাইতে পারতাম, ঠিক না বে ঠিক? শুধুমাত্র আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান পার্থক্য করে ফেললাম। নাটোরের মানুষ হয়ে আমরা যখন 3 ভাগে ভাগ হয়ে গেলাম, তখন যশোররা আমাদের কুপিয়ে ছেড়ে দিল। কথা কি বোঝা গেছে? তো আজকে বিএনপি, জামাতে ইসলাম, চরমনায়, হেফাজত যদি মত পার্থক্য শুরু করে দেন, যদি আলেমে আলেমে দ্বন্দ্ব শুরু করে দেন, আল্লাহর কসম করে বলি চট করে ঢুকা অসম্ভব কিছু না। কারণ আপনার এই দ্বন্দ্বের মাঝখান দিয়েই ছন্দপতন ঘটে যাবে, আবার স্বৈরাচারেরা ঘুরে দাঁড়াবে। আর এরপরে যদি রাত নেমে আসে, আল্লামা সাইদি ভবিষ্যৎবাণী করেছিলেন যে অমাবস্যার রাত আসবে যার শুভেচ্ছা খাওয়া অসম্ভব। আর আমি বলবো এই বিপ্লব যদি ব্যর্থ হয়, এমন রাত আসবে যেটার শুভেচ্ছা হবেই না। এত সহজ মনে করেন? আপনি কি নিয়ে দ্বন্দ্ব করছেন?
কিসের দ্বন্দ্ব করা যাবে? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। ঠিক না ঠিক? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। এক ব্যাগ রক্তের দরকার, কিন্তু ব্লাড গ্রুপিং এর সাথে মিলছে না। যার সাথে মিলছে তার বাড়ি কক্সবাজার, রক্ত লাগবে নাটোরে, এমন আছে না নাই? একটা সিলিন্ডার লাগবে অক্সিজেনের জন্য। সিলিন্ডার কি লাগবে? একটু অক্সিজেনের। এই পৃথিবীতে এত অক্সিজেন থাকতে উনার অক্সিজেনকে আল্লাহ সংকুচিত করে দিয়েছেন। একটা সিলিন্ডারের বোতল যদি হইতো তাইলে বেঁচে যেত, এমন পরিস্থিতির মধ্যে অনেকে আছে না নাই? কত বাড়িতে শোকের মাতম চলছে। আজকেও দেখলাম একজন বালিগা, নাবালিগা, ছোট বাচ্চা শিশু, নাম সম্ভবত যদি ভুল না বলি আবিদা, আবিদা নামের একটা বাচ্চাকে অপহরণ করে হত্যা করে বিচলির তলে, পলগাদা আপনারা খোয়ার বলে থাকতে পারেন, খ্যার এর তলে ঢুকিয়ে রেখেছে। ওই পরিবারে কতটা হাহাকার, কতটা চিৎকার চলছে, কত পরিবারে অশান্তি, কত স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ শান্তি নাই, কত সন্তান বিকলাঙ্গ, কত মানুষ প্রতিবন্ধী, কত মানুষ চলতে পারে না, কেউ স্ট্রোকের রোগী, কেউ ক্যান্সার আক্রান্ত, কেউ আলসারে, কেউ বা অন্যান্য রোগে আক্রান্ত। এমন রোগ হয়েছে ডাক্তাররাও চিহ্নিত করতে পারে না, মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া রাস্তা নাই। এমন মানুষ এই জমিনে আছে না নাই? যে আল্লাহ তাদের থেকে আমাদের ভালো রেখেছেন, তার শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। শুধু এখানেই শুকরিয়া আদায় করব না, এমন মাহফিলের আয়োজন করতে গেলে ইতিপূর্বে আমাদের অনেক কাঠখড়ি পুড়াতে হতো না। আমার ভাইজান বলল মহিলা মাহফিলের আয়োজন করেছে, থানা থেকে পুলিশ ফোন করে বলেছে এই মাহফিলের আয়োজন করেছেন, যদি কোনো সমস্যা হয়। তারপরে উনি বন্ধ করে দিয়েছেন আয়োজন করা। মাহফিল করবেন, অনুমতি দরকার। কোরআনের কথা বলার জন্য পুলিশের অনুমতি নিতে হবে কেন? পুলিশ কি কোরআন আল্লাহ থেকে বেশি ভালো বোঝে নাকি? কথা কয় না। আল্লাহ কোরআন বলার জন্য গোটা দুনিয়া উন্মুক্ত করে দিয়েছেন, কোরআন প্রচারের জন্য গোটা দুনিয়াটা ছেড়ে দিয়েছেন। আর পুলিশের কাছ থেকে কোরআনের কথা শোনানোর জন্য অনুমতি চাইতে হবে, তার মানে পুলিশ আল্লাহর উপরে চলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা অনুমতি দিয়ে মাহফিল, আপনারাও যদি ক্ষমতায় যান মাথায় রাখবেন, মাহফিল নিয়ে কোনো অনুমতি চলবে না। কোরআনের মাহফিল আমি বলেছি, যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে আর যদি তারা ইসলামী অনুশাসন কায়েম না করে, আল্লাহর দেওয়া বিধান দিয়ে বিচার ফয়সালা না করে, তাইলে এই মাহফিল থেকে জামাতের বিরুদ্ধেই প্রতিবাদ হবে। ঠিক না বে ঠিক? তখন জামাতে ইসলামী হয়তো বলবে যদি ক্ষমতায় যায়, আবার ধরে নিয়ে না চলে গেছে, মন খারাপ করার দরকার নেই। যদি যায় বলছে যাবেন না, সমস্যা নেই, মানে কনফিডেন্স আছে, থাক, তাইলে তো আর অসুবিধে নেই। তো এখন যদি যায় আর জামাত ইসলাম যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা না করে, মসজিদের খতিব যখন কথা বলবে সেই কথাটাই জামাতের বিরুদ্ধে চলে যাবে। ঠিক না ভাই? ঠিক।
কারণ ক্ষমতায় যাবেন, কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন না, এটা বাংলাদেশের তাওহীদি জনতা মানবে। কারণ এই জনতা কোরআনকে ক্ষমতায় বসাতে চায়। এই জনতা কোনো ব্যক্তি নয়, ব্যক্তি নির্ভর দল করতে চায় না। এই জনতা দল করে আল্লাহ ও তার রাসূলের দল। আল্লাহ ও তার রাসূল যেটা বলেছেন, যেটা করেছেন, সেটা বলতে হবে, সেটা করতে হবে। এটা যারা বাধা দেবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কি? কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। ঠিক না বেঠে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। রাজি আছেন? রাজি আছেন? কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? যেভাবে ঠিক বললেন তাতে বোঝা যাচ্ছে কি সাহস আছে। সাহস আছে। স্যার বলছে যে তোমাদের মধ্যে কার জীবনে সাহসী ঘটনা আছে একটু বলো তো। এক ছাত্র বলছে স্যার আমার আছে। কি ঘটনা? স্যার আমি ছোটবেলায় একবার সুন্দরবনে গিয়েছিলাম, মোটামুটি যৌবন খেলা আর কি। যাওয়ার পরে রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া, আমি আস্তে 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 কাছে গেলাম, যে এ পিছন থেকে ঘেসাত করে ল্যাস কেটে নিয়ে চলে আসেছে। বলছে এই তোমার সাহসী ঘটনা? বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কেটে আনলাম সুন্দরবনে। যে আপনি কি মনে করেন? তা বলছে মাথা বাদ দিয়ে ল্যাস কেটলে কেন? বলছে মাথা কিডায় এক সপ্তাহ আগে কেটে নিয়ে গেছে। মাথাকে এক সপ্তাহ আগে কেটে নিয়ে গিয়েছে, এই জন্যে ও আস্তে আস্তে যেয়ে ল্যাস কেটেছে। তো মাথা যদি থাকতো তাহলে বাড়ি আসার পরে জিজ্ঞেস করতো আমার মুস্তাহিন, আমার কি মমতাজ ভাই বলতো যে আপনার লুঙ্গিটা কোথায়? ঠিক না বে ঠিক? তো এরকম সাহস থাকলে কি হবে আমাদের? আমাদের সাহস থাকতে হবে সেই সাহস যারা রাসূলের কাছে এসে ফরিয়াদ করতো। আল্লাহর রাসূল আব্দুল উজ্জাব ওরফে আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ জুলবা জাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলছেন, ওগো বিশ্বনবী, সবাই তো দেখলাম যুদ্ধের জন্য দান করলো, আমি তো কিছুই আনতে পারি নাই। আমি ইসলাম কবুল করার অপরাধে আপনি জানেন আমার চাচা সব সম্পদ আমার বাজেয়াপ্ত করে দিয়েছিল, আমার থেকে সিজ করে নিয়েছিল। আমি সব আমার চাচার কদমের কাছে দিয়ে আপনার কদমটাকে আঁকড়ে ধরেছিলাম, আমি তো কিছু দিতে পারলাম না। আমার জন্য দোয়া করে দেন, আমি যেন আজকে আমার জীবনটা দিয়ে দিতে পারি এই যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবা জাদাইন। অনেক লম্বা ঘটনা, ছোট করে বলি আমার যুবকেরা, আমার নাটোরবাসী এতটুকু শুনে রাখতে হবে এবং সেটা মানার চেষ্টা করতে হবে। আব্দুল্লাহ জুলবা জাদাইন আল্লাহর নবীকে বললেন, ওগো নবী, সব সাহাবী তো কিছু না কিছু দান করলো, আমার তো দেওয়ার মতো কিছু নাই, শুধু জীবনটা আছে, আপনি একটু দোয়া করে দেন
যেন আজকের যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার সাথে হাত উঁচু করো। হাত উঁচু করলেন। আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের জীবনটা, আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্বনবী, আমি চেয়েছিলাম আজকের যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, আমার জীবনটা দিয়ে দেব, আর আপনি আমার জন্য দোয়া করলেন, আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন, তার মানে তো আমি শহীদ হতে পারবো না। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ জুলবাজাদাইন শুনে নাও, তুমি যদি জ্বরে ভুগেও মারা যাও, তোমার মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে নিবি। সত্যিই জ্বর হলো, আব্দুল্লাহ জুলবাজাদাইন ইন্তেকাল করলেন। মারা যাওয়ার পরে তার লাশ যখন কবরে নামানো হচ্ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকের এই মৃত্যুটা যদি আব্দুল্লাহ জুলবাজাদাইনের না হয়ে আমার হয়ে যেত, তবে আমার জীবনটা ধন্য হয়ে যেত। এই কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলেছিলেন? কারণটা হলো, যখন বিশ্বনবীর কাছে খবর আসলো, ওগো বিশ্বনবী, যেই লোকটি শহীদ হওয়ার জন্য আপনার কাছে দুটি হাত তুলে দোয়া করতে বলেছিলেন, সেই ব্যক্তিটাই মারা গিয়েছেন, জ্বরে ভুগে তাঁবুতে আছে। আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের ভাইকে দাফন কাফনের জন্য জানাজা প্রস্তুত করো, তার গোসল করাবে, সুন্দরভাবে কাফন পরাবে, তার কবরটা রেডি করো। যখন কবর রেডি করা হয়ে গেল, জানাজা হয়ে গেল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে নেমে গেলেন। কবরের মধ্যে নেমে লাশটা ধরবেন, আবার লাশটা বয়ে আনলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কবরের কাছে রাতের অন্ধকারে যিনি আলো ধরে বাতি নিয়ে দাঁড়িয়েছিলেন, তিনি ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, লাশ এনে যখন দিলেন, বিশ্বনবী নিজ হাতে কবরে নামালেন। নামানোর পরে কবরে রেখে যখন কিবলার দিকে মুখটা করে দিলেন, তারপরে কবর থেকে আল্লাহর কাছে দুটি হাত তুলে বললেন, হে আমার রব, ওগো আমার রব, আজ সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট ছিলাম। ওগো আমার রব, তুমি দয়া করে আমার আব্দুল্লাহ জুলবাজাদাইনের উপরে সন্তুষ্ট হয়ে যাও। বিশ্বনবী দোয়া করেছেন আব্দুল্লাহ জুলবাজাদাইনের জন্য, তিনি নিজ হাতে ওই লাশটা ধরে কবরে নামিয়েছেন। এমনকি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ে নিয়ে এসেছেন। আর ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল আলো ধরে রেখেছিলেন কবরের কাছে। এটা দেখার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আহারে, এমন মৃত্যু তো সবার ভাগ্যে জোটে না। আজকে যদি এই মৃত্যুটা আব্দুল্লাহ ইবনে মাসউদের হয়ে যেত, তাইলে আব্দুল্লাহ ইবনে মাসউদ মরে যেও সেটাতে প্রাউড ফিল করতো। বলেন সুবহানাল্লাহ। এমন জীবন গঠন করতে হবে। তারা জীবনকে উৎসর্গ করে দিতে চাইতো, যে আমি জীবনটা দিতে চাই আজকে। আর আমরা কি করি? এই মিছিলে যাওয়ার দরকার নেই, ওখানে গুলি হতে পারে, ঠিক না বে ঠিক? ওখানে তোমার যাওয়ার দরকার নেই, ওখানে যাওয়ার, যে বিজয় হয়ে গেছে কয় আমরাই ছিলাম। পুলিশ ডেকে বলে, কবির ভাই শোনেন ভাই, একটা কথা কানে কানে বলি, কি আমি শিবিরের সাথেই ছিলাম। তো এত 16 বছর কানে ছিলেন আপনি? বোঝেননি? 16 বছর আপনি কানে ছিলেন, শিবিরের সাথে ছিল। হুজুর দেখলি কয় শিবিরের সাথে, আর আপনাদের দেখলি কয় ছাত্র দলের নেতা ছিলাম। আবার সেই আমলি আসবে, আমি ছাত্রলীগ ছিলাম, ঠিক না বে ঠিক? সুবিধাবাদ জিন্দাবাদ। যারা ওদের হাতে হাত কড়া লাগাইলো, যারা আমাদের হাতে হাত কড়া লাগাইলো, ওরা আবার এখন ওদের হাতে হাত কড়া লাগায়। আবার যদি কোনোভাবে ঘুরে যায়, আবার আমাদের পরে বাটাম টানবে, ঠিক না বে ঠিক? কথা কয় না, ওরা কয় আমরা আইন কার্যকর করি, আমরা আইনের। তবে সেদিন একজন গোপন কথা বললো, বলছে যে ভাই, আমাদের পরে যে নির্দেশ ছিল তার 3% প্রয়োগ করা হয় নাই। চিন্তা করতে পারেন কত বড় জাহেল, মানে কিডা খালাম্মা, হ্যাঁ? বলছে যে আমাদের পরে যে নির্দেশ ছিল সেটার 3%, যেটা আপনারা দেখেছেন 3%ও না। তাহলে 100% দিলে কি হইতো? গোটা বাংলাদেশ মরুভূমি বানায় সৌদি আরব বানাতে চাইছিল মানুষ। সব বলেছে সামনে যা আসবে সব ফাঁকা ফাঁকা।
অথচ তারাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ঠিক কিনা? এমপিরা সব কোথায় গেল শোনাবো, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠি? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, ঠিক না বেঠিক? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? খেলা হবে মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা, ঠিক না বেঠিক? যারা ফাঁকা করতে চেয়েছিল তারাই ফাঁকা হয়ে গেছে। এটা থেকে শিক্ষা নিতে হবে, এটা থেকে এতটুকু বুঝতে হবে আমার আওয়ামী লীগের ভাইয়েরা, ছাত্রলীগ যুবলীগের ভাইয়েরা এখন বিপদে আছে না নাই? আজকে দেখলাম পত্রিকার নিউজ, কোন জায়গায় আওয়ামী লীগের একটা গোপন বৈঠক হচ্ছিল। মানে বৈঠক তো আর এখন গোপন করা লাগে না, ওরা এখন বৈঠক করলে গোপন বৈঠক, কারণ এতদিন জামাত বিএনপির গোপন বৈঠক বলে ধরে নিয়ে গিয়েছিল, ঠিক না? তো এখন বৈঠক হচ্ছিল গোপন বৈঠক, সেখান থেকে ধরিয়েছে 5, 7, 10, 12 জনের পত্রিকার রিপোর্ট আজকের। এই যে গোপন বৈঠক, এই গোপন বৈঠকের নামকরণ করেছিল তারা, ঠিক না বেঠিক? বাড়ি মহিলারা কোরআন শিখতেছে, সেটাও গোপন বৈঠক। মসজিদে 5 জন বসে কোরআনের ক্লাস করতেছে, সেটাও কি গোপন বৈঠক। নাশকতার পরিকল্পনা চলছিল, এই বলে ধরি চাও তোমরা রাস্তা দেখাই দিছাও, এখন ওই রাস্তায় মানুষ হাঁটতেছে, কথা কয় না। এখন কেন, এখন এখন কেমন লাগে, এখন কেমন লাগে? এই জন্য জুলুম করা যাবে না। যদি বিএনপি আসে, ওনারাও যদি ভুল করে, তাহলে ওদের তো তাও ভারতে যাইতে পেরিয়েছে, এরা ভারতেও তো যাইতে পারবে না। কোনে যাবেন? সৌদি আরবে ছাড়া তো রাস্তা নেই, তাও তো ভিসা লাগবে, তাও টিকিটের দাম বেশি। হ্যাঁ হ্যাঁ, ঠিক না বেঠিক? তবে এটা ধন্যবাদ দিতে হয় যে বাংলাদেশে একমাত্র স্বৈর সরকার যে সংসদ ধরি পালাই গেছে, ইতিপূর্বে যা জীবনে ঘটে নাই। সংসদের মেয়াদ ছিল 11 দিন, এমন ঘটেছে 11 দিন পরে সংসদ ভেঙে দিতে হয়েছে, এমন ঘটনা 1995 কত 1995 ঘটেছিল। তো সংসদ ভেঙে দিয়েছে, কিন্তু সংসদ ধরে পালিয়ে গিয়েছে, এমন হয় নাই, ঠিক না বেঠিক? তার মানে জুলুমের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। কি ছাড়িয়ে গিয়েছে? জুলুমের মাত্রা। ফেরাউনের জুলুমের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল, নদীর তীরে যেয়ে রাস্তা হয়ে গেছে। একটা কমন সেন্স দিয়ে তো চিন্তা করা যায় যে এই নদীর মধ্যে তো ব্রিজ হওয়ার কথা না, এই নদীর মধ্যে তো রাস্তা হওয়ার কথা না,
কেমনে রাস্তা হইল এই চিন্তা করি, ওরা অন্তত নদীর কিনারায় দাঁড়ানোর দরকার ছিল না? সেইটা না করি বলছে আমার বাবার স্বপ্ন ছিল। নাও নামো, নেমেছে না নামে নাই? এটা ছিল কি? অধ্যত্ত। কি অধ্যত্ত? দেখেন নমরুদের চোখের সামনে আগুনে ফেলে দিল ইব্রাহিমকে, আর সেই আগুন আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আল্লাহ হুকুম করলেন, আগুন হয়ে গেল ফুলবাগান। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সিংহাসন চলে আসলো, আগুনের মাঝখানে সিংহাসনে বসা। এটা দেখার পরে নমরুদের মনের মধ্যে একটু কেঁপে ওঠার দরকার ছিল না? চিন্তা করেন, অন্তরের মধ্যে কাঁপে নাই। এর বিনিময়ে কি হয়েছে? নমরুদের মশা দিয়ে বিদায় করলো, যা দূর হয়ে যা। আব্রাহা কাবা ঘর ভাঙতে আসলো, আবাবিল পাখি এসে ছোট্ট ছোট্ট কঙ্কর। পাখিতে আর কত বড় পাথর নিতে পারে? সেই পাথরে পশুর চর্বিত ভুসির ন্যায় হয়ে গেল, হাড় মাংস চিনার উপায় নাই। কোরআন বলছে যারা তাদেরকে পশুর চর্বিত তৃণমূল, যেমন গরু চিবিয়ে রাখলে ওই গরু জবাই করার পরে পেট কাটলে যেটা বের হয় ওইটার মতো, গোবরের মতো না। কোনটার মতো? গরুর ভুড়ি খান না আপনারা? ভুড়ির মধ্যে একটা থাকে না, চিবায়ে যেটা রাখে ভিতরে প্রাথমিকভাবে, ওই রকম হয়ে গেল তাদেরকে পাখির ছোট পাথরে। আল্লাহ পাখি দিয়ে পাথর ফেলাইলো, আল্লাহ বলল যে নাও কুন ফায়া কুন, হয়ে গেল। এগুলো শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? বিএনপি আন্দোলন করলো, কত আন্দোলন, ঈদের পরে, ঈদের আগে, ঈদ আসলি তারপরে কত রকম আন্দোলন। জামাত ইসলাম আন্দোলন করলো, সাইদি রহিমাহুল্লার শহীদ নিজামী কাদের মোল্লা সব এক এক করে, হেফাজত ইসলাম শাপলা চত্বরে এসে শাপলা রক্তাক্ত করে ফেললো। কোনো আন্দোলনে কাজ হলো না। ছোট্ট বাচ্চা শিশু বললো আমি আবু সাইদ হইতে চাই। কথা কয় না? ছোট ছোট বাচ্চারা যারা রাস্তায় নেমেছে তারা ছোট বাচ্চা কিনা? আপনারা আওয়ামী লীগের ভাইরা খারাপভাবে নেওয়ার দরকার নেই, খালি বুঝার জন্য বলছি, মেন্টালি একটু বোঝেন যে ছোট্ট ছোট্ট বাচ্চা শিশু, এত বড় বড় নেতা কোথায়? খালেদা জিয়া, তারেক জিয়া, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সাকা চৌধুরী, বাঘা বাঘা নেতা, যাদের কথায় এক খালের মধ্যে বাঘ আর ছাগলে একসাথে পানি খায়। কথা কয় না? ঠিক না বে ঠিক? সেই নেতারা আন্দোলন করে কিছু করতে পারলো না, আর ছোট্ট বাচ্চা শিশু যেই বলছে আমি মৃত্যুকে ভয় পাই না, আমি আবু সাইদের হত্যার বিচার চাইতে এসেছি। এই বাচ্চা শিশুদের হাতে কিছুই নাই, না আছে লাঠি, না আছে বন্দুক, না আছে পিস্তল। হেলিকপ্টার দিয়ে, পৃথিবীতে নজিরবিহীন হেলিকপ্টার দিয়ে গুলি করা হলো, আর বলা হলো উপর থেকে পানি ছিটানো হয়েছে। তার মানে গুলি ওদের কাছে পানির মতো। কথা কয় না? কিসের মতো? এই গুলি হেলিকপ্টার দিয়ে করেও চেয়ার রাখার ক্ষমতা হয় নাই, কারণ আল্লাহ চাই নাই। আল্লাহ যখন পতন ঘটায় তখন বিএনপি দিয়ে না, জামাত দিয়ে না, শিবির দিয়ে না, জাসদ দিয়ে না, হেফাজত দিয়ে না, বাসদ দিয়ে না। আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় দুধের বাচ্চা শিশু মায়ের কোলে থেকে আন্দোলন করে, সেই আন্দোলনে নমরুদ ফেরাউনের উত্তরসূরিদের পতন হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে আগামীর দিন আমাদেরকে চালিয়ে নিতে হবে। শুকরিয়া আদায় করব তাহলে কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। এই কথাই বলছিলাম যে আল্লাহ আমাদের একটা পরিবেশ করে দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সাহস দিয়েছেন, এই সুন্দর সমাজ দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় করে সবাই আবার জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আর যারা মনে করেন আমরা আপনাদের বিরুদ্ধে বলছি, তাদেরকে বলবো আপনাদের বিরুদ্ধে নয়, বরং নিরপেক্ষতার দৃষ্টি দিয়ে দেখেন যে ইতিপূর্বে কি করা হয়েছে। বাচ্চা শিশুদেরকে শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, গাড়ির উপরে তুলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে তাদেরকে এই পৃথিবী থেকে লাশ চেনার উপায় রাখে নাই। করেছে না করে নাই? ইলিয়াস আলী, তাকে গুম করার পরে পরিবার গিয়েছে, জানে হত্যা করা